প্রয়াগরাজ মাঘ মেলা 2026। তীর্থরাজ প্রয়াগরাজের বার্ষিক উৎসব মাঘ মেলা। মাঘ মেলা, তীর্থরাজ প্রয়াগরাজের মাঘ মেলা 2026। এই সেই মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম। সঙ্গমের ঘাটে মাঘ মেলার প্রথম শাহী অমৃত স্নানে লক্ষ কোটি পুণ্যার্থী মানুষের সমাগম। চলছে মকর সংক্রান্তির প্রথম শাহী অমৃত স্নান পর্ব। দেখুন, লোকে লোকারণ্য, হাজার হাজার লক্ষ লোক এসেছে এখানে স্নান করতে আজকে। হর হর মহাদেব, জয় শুভ শম্ভু। আজ 14 জানুয়ারি 2026 বুধবার। আজ বিশ্বের সিন্ধু উৎসব মকর সংক্রান্তির পূর্ণ স্নান, মহাপূর্ণ স্নান। ত্রিবেণী সঙ্গমে মাঘ মেলা চলছে, আপনারা জানেন। আমি আজ তার প্রথম মহাস্নান মকর সংক্রান্তির। আমার অনেকটাই দেরি হয়ে গেল, আমি এক্ষুনি বেরোচ্ছি। চলুন আপনারা আমার সাথে। ভারত সেবাশ্রমে আমার রুম থেকে বেরোচ্ছি প্রয়াগ সঙ্গমের উদ্দেশ্যে। চলুন, সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়িটা খুব খাড়া, একটু সাবধানে নামতে হবে। আমি বেরোচ্ছি আশ্রম থেকে। মেইন গেট, সদর গেট। আমাকে যেতে হবে কিছুটা দূরে। রাস্তায় প্রচুর ভিড়, সবই ত্রিবেণী সঙ্গমের যাত্রী। ওই সামনে হর্ষবর্ধন মোড়, ওখান থেকে বাঁদিকে যেতে হবে। এখান থেকে 3 কিলোমিটার, হর্ষবর্ধন মোড় থেকে 2.5 কিলোমিটার, আর ভারত সেবাশ্রম থেকে 3 কিলোমিটার। ভারত সেবাশ্রম থেকে ত্রিবেণী সঙ্গম 3 কিলোমিটার। এই সামনে হর্ষবর্ধন মোড় হচ্ছে 1/2 কিলোমিটার, আর হর্ষবর্ধন মোড় থেকে ত্রিবেণী সঙ্গম 2.5 কিলোমিটার। সব ত্রিবেণী সঙ্গমের যাত্রী। আমি হাঁটছি মহাত্মা গান্ধী মার্গ দিয়ে। আমার এই হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ, আর এই মহাত্মা গান্ধী মার্গের পাশেই ভারত সেবাশ্রম, 93 তুলারাম বাগ। हेलो, कब संगम जा रहे हो ना साहब? हर हर महादेव। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সব সঙ্গম যাত্রী। এখন অটো টোটো কিছু পাওয়া যাবে না, সবই হেঁটে যেতে হবে। এরা সব রেল স্টেশন থেকে নেমেছে, রামবাগ স্টেশন নেমে সব হেঁটে আসছে। তা রামবাগ স্টেশন এখান থেকে 2.5 কিলোমিটার, হ্যাঁ 2.5 কিলোমিটার হবে। ভারত সেবাশ্রম থেকে যখন 2.5 কিলোমিটার, এখানে আর একটু বেশি হবে রামবাগ স্টেশন। এই সামনে হর্ষবর্ধন মোড়। हेलो हेलो, तुम लोग कहाँ जा रहे हो? हम लोग संगम जा रहे हैं। संगम कहाँ से आ रहे हो तुम? हम लोग दिल्ली से आ रहे हैं। दिल्ली से? अभी ट्रेन से उतर के आ रहे हो क्या? हाँ, ट्रेन से। रामबाग। कंचनगंज आए थे, अच्छा 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 वहाँ से फिर यहाँ आए। अच्छा। आप देख सकते हैं। এরা দুজন দিল্লি থেকে এসছে। क्या नाम बोला? प्रगति, प्रगति और राधा। राधा। अंकल चैनल है क्या आपका? हाँ, बताना अंकल, हम फॉलो कर लेते हैं। मेरा चैनल ट्रैवलर बिनॉय। ठीक है अंकल जी, ओके। ठीक है। तुम्हारा भी चैनल है क्या? नहीं नहीं, हम ओके ओके, चलो अंकल से मिलकर बहुत अच्छा लगा गाइस, बाय। राइट, थैंक यू। হর্ষবর্ধন চৌরাহা, হর্ষবর্ধন মোড়। এই পাশে সমস্ত গাড়ির পার্কিং, অর্থাৎ পার্কিং লট। সোজা রাস্তায় যেতে হবে, যেখান থেকে দেখা যাচ্ছে দেখুন সব সঙ্গম যাত্রী।
সংক্রান্তি স্নান। পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে দেখুন রাস্তা জল দিয়ে ধোয়া হয়েছে। যেখান থেকে সঙ্গম হচ্ছে 2 কিলোমিটার, আর ভারত সেবাশ্রম থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার, আর হর্ষবর্ধন মোড় থেকে দেখুন, আর দেখুন হাজার হাজার লোক, সব সঙ্গম যাত্রী। আমার সামনে পিছনে মকর সংক্রান্তির পুণ্য স্নান। সবার লক্ষ্য এক, পুণ্য স্নানে তীর্থ ত্রিবেণী সঙ্গমে একবার পুণ্য স্নান করা, একবার জলে ডুব দেওয়া। সব ফিরছে ওদিক থেকে, ওরা সব স্নান করে ফিরছে। পুণ্য অর্জনের পাশাপাশি পুনর্জন্ম থেকে মুক্তি, অর্থাৎ মোক্ষ লাভ। আমি যাচ্ছি, আমার অবশ্য স্নানের সুযোগ হবে না, কারণ আমি একা। এই মহাসঙ্গমে তো সবার আগমন। হাজারে হাজারে লোক এদিক থেকে আসছে, স্নান ঘাটে যাচ্ছে। এদিক থেকে স্নান ঘাটে এই সোজা যেতে হবে, আর এদিক থেকে স্নান সেরে সব ফিরছে। এই যে এদিক থেকে স্নান সেরে ফিরছে, আর এদিক থেকে স্নান করতে যাচ্ছে। এই দেখুন, আর এদিক থেকে প্রয়াগ সঙ্গম থেকে, ত্রিবেণী সঙ্গম থেকে পুণ্য স্নানের পর সব পুণ্যার্থীরা এদিক থেকে আসছে। আর দেখুন এদিক থেকে এসে সব স্নান ঘাটে যাচ্ছে। এদিকে আমিও এগোই সামনের দিকে। এখন প্রয়াগ সঙ্গমে চলছে মাঘ মেলা 2026। মাঘ মেলার প্রথম গেট, যে মাঘ মেলা শুরু হয়েছে গত 3রা জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের মধ্য দিয়ে। 44 দিনের মাঘ মেলা মাঘ মেলা 2026 মহাকুম্ভের প্রয়াগ সঙ্গমে মাঘ মেলা শুরু হয়েছে গত 3রা জানুয়ারি। 44 দিনের মাঘ মেলা চলবে আগামী 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। যেহেতু গত বছর 2025-এ মহাকুম্ভ সম্পন্ন হয়েছে, সেই মহাকুম্ভের জন্যেই এবছরের মাঘ মেলাকে মহামাঘ মেলাও বলা হচ্ছে। মহামাঘ মেলার মাঘ মেলা 2026-এর আজ প্রথম শাহী স্নান, প্রথম মহাশাহী স্নান, প্রথম মহাশাহী স্নান, মকর সংক্রান্তি স্নান। আর 14 জানুয়ারি 2026 বুধবার। আমার আসতে একটু দেরি হলো, কিন্তু পুণ্যার্থী লোকের অভাব নেই। দেখুন ভোর 3:30টায় প্রথম স্নান করেছে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা। 3:10 থেকে সকাল 5:45 পর্যন্ত সাধারণ লোকের স্নানের উপরে কিছুটা বিধিনিষেধ ছিল, কারণ ওই সময় বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসী, মহারাজ, স্বামীজি এরা স্নান করে থাকেন, তাদের জন্য ওই সময়টা বরাদ্দ থাকে, যেটা গত বছর মহাকুম্ভেও ছিল, এবারও আছে। এটা একটু ঘুরপথে হেঁটে যেতে হচ্ছে। আসার রাস্তাটা শর্ট, কিন্তু যাওয়ার রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হবে। হাজারে হাজার লোক, হাজারে হাজারে পুণ্যার্থী, সবাই ত্রিবেণী মহাসঙ্গমের পথে। দেখুন মানুষের ঢল। সকালের দিকে সাধারণ লোকের স্নানের কিছুটা প্রতিবন্ধকতা ছিল। মহাকুম্ভের ঘটনার বিচার করে, মহাকুম্ভের ঘটনার পরিপ্রেক্ষিতে, অভিজ্ঞতার ভিত্তিতে
প্রশাসনের দিক থেকে এবার ভোরের দিকে সাধারণ মানুষকে ছাড়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রেখেছিল, ধাপে ধাপে ছাড়ছিল। যত বেলা বাড়ছে হাজারে হাজারে মানুষ সবাই প্রয়াগরাজ মাঘ মেলা 2026-এর প্রথম শাহী স্নান আজ। আর 14 জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান। সবাই ত্রিবেণী সঙ্গমের পথে, মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর কনফ্লুয়েন্স, মিলন হয়েছে, সঙ্গম হয়েছে। সেখানে আমিও হেঁটে যাচ্ছি। আজ যাওয়া আসার জন্য কোনো যানবাহন নেই। আমি ভারত সেবাশ্রম থেকে বেরিয়েছি। ভারত সেবাশ্রম থেকে ত্রিবেণী একদম সঙ্গম ঘাট, যেখানে সঙ্গম হয়েছে, সেই পর্যন্ত দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। আর সঙ্গমের প্রথম বাঁধ, যেখানে হনুমান বিরাম মন্দির রয়েছে, সেই পর্যন্ত 3 কিলোমিটার। আমি হেঁটে যাচ্ছি, সবার সাথে হেঁটে যেতে ভালোই লাগছে। দেখুন, ওদিক থেকে সবাই হেঁটে আসছে আর এদিক থেকে হেঁটে যাচ্ছে। 44 দিনের মাঘ মেলা চলবে 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। ঠিক 1 বছর আগে এখানেই হয়েছিল মহাকুম্ভ 2025। দেখুন, এই সঙ্গম শুরু, সঙ্গম থেকে সব ফিরছে। আর এই দেখুন হাজার হাজার লোক মকর সংক্রান্তির মহাস্নানের জন্য সব সঙ্গমের পথে। এর মধ্যে রোদের প্রচুর তাপ, ভালো করে তাকানো যাচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি মাঘ মেলা গেটের পাশে। উত্তরপ্রদেশ সরকারের আপৎকালীন বিভাগের দপ্তর। জরুরি ভিত্তিতে কোনো দুর্ঘটনা ঘটলে তার সহায়তা করবে। আর এদিকে পেছনে ফায়ার ব্রিগেড। দেখুন পেছনে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এবারে মনে হচ্ছে জ্যাকেট খুলতে হবে, প্রচুর গরম লাগছে, জ্যাকেট খুলতে হবে এবার। সোজা হচ্ছে ত্রিবেণী মার্গ, এই যে দেখা যাচ্ছে কালী মার্গ এবং ত্রিবেণী মার্গ। আর সঙ্গম হচ্ছে ডান দিকে, এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে কালী মার্গ। এবং আমরা ডান দিকে যাব, আমি ডান দিকে যাব সঙ্গম ঘাটে। এই হচ্ছে সঙ্গম ঘাট যাওয়ার রাস্তা। আর এইদিকে হচ্ছে গঙ্গার ঘাট, কালী মার্গ আর ত্রিবেণী মার্গ। গঙ্গার ওপারে কালী মার্গ এবং ত্রিবেণী মার্গ। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে সঙ্গম। আমি এখন সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছি। এত মানুষ, ঠান্ডাটাই উদাও হয়ে গেছে। আর রোদ ঝলমলে প্রয়াগরাজ। গত বছর এই সময় এত কুয়াশা ছিল এখানে মহাকুম্ভের সময়, 12টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। এই রাস্তা সোজা চলে যাচ্ছে সঙ্গম ঘাট। মেলা উপলক্ষে বিভিন্ন সংস্থার টেন্ট ডান দিকে বাঁ দিকে।
সোজা স্নানঘাট। শ্রীরাধা আধ্যাত্মিক সাৎসঙ্গ সঙ্গীতের মণ্ডপ। প্রচুর সিকিউরিটি রয়েছে চারিদিকে, পুলিশ বুথ। এই রাস্তা চলে যাচ্ছে বড় হনুমান মন্দির, রাস্তা চলে যাচ্ছে ত্রিবেণী মার্গ, কালী মার্গ, গঙ্গার ঘাট। এদিকটাতে শুধু গঙ্গার ঘাট পড়বে। আখড়া মহাকাল আখড়ার সাধু সমাবেশ। স্নানের পর মহামাঘ মেলার প্রথম শাহী স্নানের পর এসে সব এখানে বসেছেন সব আখড়ার সন্ন্যাসীরা। দেখুন পেছনে আমরা ঘাটে পৌঁছে গেছি প্রায়, দেখা যাচ্ছে যমুনা। শয়ে পুলিশ নিরাপত্তার কাজে রয়েছে, ঘোড়সওয়ার পুলিশ। এদিকে র্যাব, ইউপি র্যাব। নিশ্চিদ্র নিরাপত্তা, ঘোড়সওয়ার বাহিনী। দেখুন প্রচুর। মাঘ মেলা, তীর্থরাজ প্রয়াগরাজের বার্ষিক উৎসব মাঘ মেলা 2026। এবারের মাঘ মেলায় প্রথম অমৃত শাহী স্নানে দেখুন লক্ষ কোটি পুণ্যার্থীর সমাগম। সংগঠক সূত্রের তথ্য, ভোর থেকে এ পর্যন্ত প্রায় 1 কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্য স্নান সম্পন্ন করেছেন প্রয়াগ তীর্থের এই প্রয়াগ মহাসঙ্গমে। মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্স মিলনস্থল। এই যে সামনে ত্রিবেণী মহাসঙ্গম মহামিলনস্থল, এখান থেকে সোজা বেনারসের দিকে। এই সেই মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম। থেকে ঘোষণা হচ্ছে মেলা সংগঠন সূত্রের খবর, ভোর থেকে এ পর্যন্ত প্রায় 1 কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্যস্নান সম্পন্ন করেছেন। আমি আগেই জানিয়েছি। সংগঠন সূত্রে আরও খবর, তাদের ধারণা অন্তত আরও 50 লক্ষ পুণ্যার্থী সঙ্গমের ঘাটে তাদের পুণ্যস্নান সম্পন্ন করবেন। आप कहाँ से आए? जी दिल्ली से आए और रहने वाले आजमगढ़ के। महाकुंभ में आए थे क्या? आज मेला देखने और स्नान करने के लिए आए थे। अच्छा, क्या यहाँ का व्यवस्था होना कैसे, आपको कैसे लग रहा? बहुत बढ़िया व्यवस्था है योगी जी के राज में, बहुत अच्छी व्यवस्था है। ना भीड़ भाड़ ना कुछ, आराम से स्नान हुआ। आराम से स्नान? जी बिल्कुल बिल्कुल। आप दोनों ही आए? आपका आपका সহধর্মিনী है ना? ওরা দিল্লি থেকে এসছেন। ব্যবস্থাপনা খুবই ভালো এবং খুব সুন্দর স্নান করেছেন। লাস্ট ইয়ার মহাকুম্ভে এসেছিলেন, जी जी মহাকুম্ভে স্নান করেছিলেন। ধন্যবাদ। আপনার यही है। अच्छा, नहाया आज? हाँ आज नहाए ना। इधर आए इधर। हम मुंबई से आ रहे हैं, इधर आ जाओ। अच्छा, इधर का ही है? मुंबई से आया है। मैं हाँ मुंबई वहाँ था, पे मैं- आया रात में, इधर उतरा और भाई के रूम पे गया, रुका, फिर आज सुबह आके नहाए। अब जाएंगे घर अपने बनारस में। क्या नाम? अमित सिंह। अमित सिंह। हाँ ओके, ये सब साथ व्यवस्थापना अच्छा है ना? हाँ हाँ व्यवस्था अच्छा है, एक नंबर अच्छा है। सब लोगों की सेवा बहुत अच्छी है। अच्छा है, थैंक यू थैंक यू। और आप लोगों की सेवा में सभी बोला इधर व्यवस्थापना बहुत अच्छा है, मैं भी देखा। ठीक है, थैंक यू।
এদিকে যমুনার প্রবাহ, ভিড়টা একটু কম আছে। যমুনার ঘাটে ভিড়টা অনেকটাই কম। এদিকে ভিড় অনেকটাই কম। ওই দূরে ত্রিবেণী মহাসঙ্গম, যেখানে আমি কিছুক্ষণ আগে ছিলাম, আপনাদের দেখেছেন। আর এই হচ্ছে যমুনা ঘাট। যমুনা ঘাটে ভিড় তেমন নেই, কার্যত ফাঁকা। গত বছর মহাকুম্ভে অবশ্য এই জায়গাগুলো তো তিল ধারণের জায়গা ছিল না, এই নৌকোগুলো ছিল অনেক দূরে। যমুনার ওপারে হচ্ছে আরিয়াল অঞ্চল, আর গঙ্গার ওপাশে যেখানে কালী মার্গ, ত্রিবেণী মার্গ রয়েছে, ওটা হচ্ছে ঝুসিও এলাকা। এই সোজা, এই রাস্তার সোজা গেলে পড়বে গঙ্গা, আর তার পাশে এই দিকে হচ্ছে ত্রিবেণী মহাসঙ্গম। এই দিকটা অনেকটাই ফাঁকা। এখানে প্রচুর খাবার দোকান আছে, বিভিন্ন রকম খাবার দোকান, খাওয়া যাবে সব রকম খাবার দোকান আছে। মেলা যেমন হয়, এখানে সব খাবার দোকান বসেছে, দেখুন। দীপক পানিপুরি, চাউমিন তৈরি হচ্ছে। মেলাতে একটা পেপার কিনলাম, টাইমস অফ ইন্ডিয়া, দেখাই, দেখুন। ডেট ওয়েডনেসডে জানুয়ারি 14, 2026, 24 পেজেস। প্রাইস হচ্ছে ₹4, কিন্তু আমার কাছ থেকে নিল 5 টাকা, 1 টাকা বেশি। আকবর ঘাট থেকে পুরো যমুনার ঘাট এবং দূরে সঙ্গম ঘাট দেখা যাচ্ছে। যমুনার ওপারে প্রচুর তাঁবু বসেছে, দেখুন, খুব বড় করে দেখাই আপনাদের। যমুনার ওপার হচ্ছে আরিয়াল অঞ্চল, হচ্ছে আকবর ঘাট। আকবর 1563 খ্রিস্টাব্দে এই তৈরি করেছিল। আকবর ঘাটের ওপাশে দূরে নৈনী ব্রিজ দেখা যাচ্ছে, নৈনী এবং প্রয়াগরাজের সংযোগ ব্রিজ। সামনে ওই দূরে দেখা যাচ্ছে বড় হনুমান মন্দির, স্থানীয় ভাষায় বাড়ে হনুমান বা খেটে হয়ে হনুমান মন্দির, অর্থাৎ শায়িত হনুমান। ওখানে যাব দর্শনে। তবে বড় হনুমান সহ প্রয়াগ সঙ্গমের অন্যান্য দর্শনীয় স্থানগুলি আসবে পরের ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। সবশেষে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন।